নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 14ই অগস্ট নিফটি কত দূর অবধি যেতে পারে। দেখুন, 13ই আগস্টের ভিউতে আমরা বলেছিলাম যে যদি 24,500 উপরে যায় তাহলে 600, এবং 600 উপরে যদি চলে, 610-এর উপরে যদি চলে তাহলে 667, এবং সেখানে একটা ধাক্কা আসতে পারে। এবং দেখুন, এখানে বাজার সকালে খোলার পরে অনেকক্ষণ এই জায়গায় খুলেছে, 600-র কাছাকাছি খুলে একটু নিচে এসে 535, আমাদের এই 530-35-এর লেভেলটায় আমরা বলেছিলাম এর আগে একটা দাগ দেবো আমরা, এই জায়গাটাতে 530-এর এখানে কিন্তু বারবার করে একটা ধাক্কা আসছে, এবং এখান থেকে ধাক্কা এসে দেখুন 600-র কাছাকাছি গিয়ে 600 যখন ভেঙেছে, ঠিক একেবারে 665-র কাছাকাছি গেছে, যে 67-র যে লেভেলটা আমরা আঁকা আছে একবারে ঠিক সেই জায়গাতে গিয়ে বাজার ধাক্কা খেয়েছে, হাই করেছে এবং তারপরে নিচের দিকে এসছে। এখন কি হবে দেখুন, বাজার আমরা বলেছিলাম যে একটা যদি কোনো ভালো নিউজ আসে তাহলে একটা মুভমেন্ট আসতে পারে, সেটা আমরা দেখলাম, কিন্তু অনেক বড় মুভমেন্ট আমরা দেখিনি। কিন্তু একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেলে দেখুন আবার বাজার একটু উপরে ওঠার চেষ্টা করছে, এবং এইখানে দেখুন একটা ইনসাইড ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটার পিছনে এটা আছে। তার এই ক্যান্ডেলটার যেদিকেই ভাঙুক না কেন একটা মুভমেন্ট আমরা দেখতে পারি, কিংবা আজকেও যদি একটা ছোট একটা ক্যান্ডেল বানায়, আর একটা ইনসাইড ক্যান্ডেল বানায়, তাহলে সেটা আরও ভালো হবে, আমরা বড় কোনো মুভমেন্ট পাবো। আজকে বাজারে সম্ভাবনা আছে একটা ছোটো রেঞ্জে থাকার, যদি কোনো না বড় কোনো নিউজ আসে, ভালো কোনো নিউজ আসে। এবার কি হতে পারে আজকে দেখে নিন। সেটা হচ্ছে, যদি বাজার ফ্ল্যাট খোলে কিছু করব না, যদি তারপরে 670-75 পার করে 5-10 মিনিট চলে, আমরা 10 মিনিটের কথা বলবো, 670-এর উপরে যদি 10 মিনিট চলে তাহলেই এটা 725 থেকে 740-এর যে লেভেলটা আছে তত অবধি আসতে পারে। এবং আর একটা কথা বলি, সেটা হচ্ছে 700-র উপরে যদি চলে তাহলে কিন্তু খুব ফাস্ট মুভমেন্ট আসবে, এখানে খোলার পরে 670 পার করলো, 700 অবধি গতি কম থাকবে। 700 পার করলে খুব তাড়াতাড়ি কিন্তু 740 থেকে 750-এর লেভেলটায় যাবে। আর যদি 780-র উপরে যায়, এই 770-এর উপরে যায়, তাহলে এটা 800-র কাছাকাছি যাবে। এর উপরে বাজারকে আমি আজকে অন্তত দেখছি না, এটা একটা কথা। দ্বিতীয়ত কি, এই লেভেলের মধ্যে খোলার পরে যদি এটা ভাঙে, 600 ভাঙে, তাহলে এটা 535 প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট হচ্ছে 480-র কাছাকাছি, ঠিক আছে। এর নিচেও বাজার খুব একটা বেশি যাবে বলে মনে হচ্ছে না। আর যদি 450 যদি ভেঙে যায় তাহলে বাজার 400-র কাছাকাছি চলে আসতে পারে, সেটারও চান্স কম। আজকে খুব সম্ভব একটা ছোটো রেঞ্জের মধ্যে বাজার থাকতে পারে। যদি নিউজ আসে তাহলে আলাদা ইস্যু, তবে বাজারে ট্যারিফ নিয়ে যে লড়াইটা চলছে আমেরিকার সাথে ভারতের, তার উপরেই কিন্তু বাজারের এই ওঠা পড়াটা চলছে। কোনো দিন অনেকটা বাড়ছে, তারপরে একটা পড়ে যাচ্ছে, নিউজ বেসড লড়াই হচ্ছে। এবারে একটা লেভেল যদি ভেঙে যায়, 700-র উপরে যদি চলতে আরম্ভ করে, তাহলে কিন্তু বাজারটা, বা 700-র উপরে যদি বন্ধ হয় কোনো দিন বাজার, তাহলে কিন্তু বাজার 24,900 আবার ছবে। তাহলে কি বললাম, 24,700-র উপর যদি বাজার বন্ধ হয় তাহলে 24,900-কে কিন্তু বাজার ছুঁয়ে যাবে, ঠিক আছে। দেখা যাক কি হয় তাহলে।